হ্যাঁ, তো সিলেবাস কি আছে? হ্যাঁ স্যার আছে, বলুন। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাকে হয়তো একটু বেরিয়ে যেতে হবে, তো যদি তোমাদের কারোর কিছু জানার থাকে তাহলে শুধু আমাকে বলো, আমি না হলে জাস্ট তোমাদের নামগুলো এন্ট্রি করে বেরিয়ে যাবো। হ্যাঁ স্যার বলছিলাম আজ শিক্ষক দিবস, সেই উপলক্ষে আমি আপনার জন্য একটা গিফট এনেছি। ও দারুণ জিনিস। ধরুন স্যার। ও থ্যাংক ইউ। হ্যাঁ, তো মোটামুটি এই না না ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। আরে টিচার্স ডে ভালো কথা। তোমরা কি জানো মানে অ্যাকচুয়ালি টিচার্স ডে কেন পালন করা হয় বা টিচারদের আসলে ভূমিকা কি? টিচার্স ডে তো বলেই ফেলেছো, আজকে তো মোটামুটি প্রথম ক্লাস। জানো টিচার্স ডে মানে টিচারদের কি ভূমিকা? হ্যাঁ স্যার, আমি বলতে চাই শিক্ষকদের উদ্দেশ্য হলো আমাদেরকে পুঁথিগত বিদ্যা শেখানো এবং শুধুমাত্র শিক্ষা প্রদান করা, আর বইয়ে যে সমস্ত জ্ঞানগুলো আছে আমাদের মধ্যে সঞ্চার করা। আচ্ছা, আর কিছু? না স্যার, এখন তো আমার মাথায় কিছু আসছে না। আর বাকি কারণ? স্যার আমি কিছু বলি? হ্যাঁ বল বল। স্যার আমার মনে হয় শুধু পুঁথিগত শিক্ষাই নয়, আমাদের চলার পথে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ধরিয়ে দেওয়াই হচ্ছে শিক্ষকের আসল উদ্দেশ্য। এটাই একজন ছাত্রী হিসাবে, একজন পথপ্রদর্শক হিসাবে আমরা যদি কাউকে চিনি সেটা হচ্ছে শিক্ষক, আমার এটা মনে হয়। বাহ, ঠিক। আসলে এরকমই যে যেটা বলতে চাইছো সেটা যে সবসময় একরকম হতে হবে তার কোনো মানে নেই, আর ওই পুঁথিগত শিক্ষা মানে সেটাই যে আমাকে পেতে হবে তার কোনো মানে নেই। বর্তমানে একটু ধারাটা পাল্টে গেছে। আমরা যে প্রচলিত যে শব্দটা শুনি যে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তো আগে বন্ধু হতে হবে, তারপর ফিলোসফার। যা এই যে জ্ঞান সামনে দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো হয়ে আছে, এগুলোকে নিয়ে আবার তোমাদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, এবং তার পাশাপাশি গাইড করতে যে হ্যাঁ তোমরা সামনের দিকে যেতে গেলে তোমাদের কী কী লাগবে সেগুলো যেন ওই শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নেব এবং এই নিয়ে চলে যাবো, এটা নিয়ে হয় না। জেনে নেবে, বুঝেছো? স্যার বলছিলাম আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন। আপনাদের উদ্দেশ্য শুধুমাত্র পড়ানো নয়, আমাদের জীবনের পথ চলার পথে কিভাবে চলতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো আমাদের শেখানো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি ক্ষমা করবেন। ও না না ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও আমার একটা মিটিং আছে। মৌ, বলছিলাম তুমি যখন প্রথম এলে আমি তোমাকে অনেকটা তাচ্ছিল্য করেছি। শুধুমাত্র টপার হলেই সব কিছু হয় না, তুমি টপার না হয়েও তুমি জানো কিভাবে কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর আমি তোমার ফ্রেন্ড হলাম আজ থেকে। আজ থেকে আমরা ফ্রেন্ড, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে আসি। ঠিক আছে।